সাক্ষ্য যে আওয়ামী লীগ বিগত 15.5 বছরে তাদের এই ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানবতাকে পদদলিত করেছে, কিভাবে মানবাধিকারকে লঙ্ঘন করেছে। প্রতিটা জায়গায় বিভিন্ন ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছে, তারপর দিনের পর দিন গেছে, সপ্তাহে গেছে, তাদেরকে কোর্টে হাজির করা হয়নি। অথবা দেখবেন যে ক্রস ফায়ারের নামে যাদেরকে একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, অথবা ধরেন যাদেরকে এই বিভিন্ন সময় মিডিয়ার সামনে এসে নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে সন্ত্রাসী হিসেবে বা জঙ্গি হিসেবে, এই সবগুলোর অনেকগুলো প্রমাণ এখানে আছে। অনেক ভাই অনেক আলোচনা করেছেন, আমি শুধু এতটুকু বলি, দেখেন এই পুরো 15 বছরটাই আসলে ছিল একটা পরিকল্পিত ভাবে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশটাকে বিকলাঙ্গ করে দেওয়ার একটা সময়। এটা শুরু হয়েছে বিপ্লবের নামে, সেখানে সাধারণ অফিসারকে হত্যা করা হয়েছে। তারপরে 10 সাল থেকে আপনার এই বিচারিক হত্যাকাণ্ডের প্রক্রিয়া শুরু হয়েছে। 11 সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। 12-13 সাল থেকে আপনার এই যে নির্যাতন, ক্রসফায়ার, জুলুম, এগুলো শুরু হয়েছে। 13 সালের কথা আপনারা চিন্তা করেন, 5ই মে হেফাজতের দিন, যেদিন শাপলা চত্বরে সেদিন একটা কিলিং করা হয়েছে। ওই একই দিন কয়েকটা টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে। এরপরে আপনার হচ্ছে যে আপনাদের লাইন ধরে যে আপনার ক্রসফায়ার একবার বলেছে সেটা ঝিনাইদহের কথা। ঝিনাইদহের রীতিমতো মৃত্যু করেছে, আমাদের মনে আছে। মানে প্রতিদিন আজকে একজন, কালকে 2 জন, এরপরে একজন, এরকম করে মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। আমার ভাই ইসলাম পারভেজ ভাইয়ের কথা বলেছেন, আমি খুব স্মৃতিকাতর হয়ে গেলাম। ভাই আমাদের বাসায় গিয়েছিলেন। আপনার খুবই সুন্দর চেহারা, মিষ্টি চেহারার একটা মানুষ, কিন্তু তার লাশ যদি আপনি দেখেন আপনার মনে হবে তার দাঁতগুলো ফাঁকা হয়ে আছে। এবং সম্ভবত আমরা মুভিতে বা নাটকে যেটা দেখি, আমি জানি না, সোহানের কথা আসছে। সোহানকে আমার সাথে আমার কয়েক মাস আগে দেখা হয়েছে। সোহানকে হত্যা করে সোহানের যে চোখটা উপড়ে ফেলা হলো, চাপাইতে আসাদুজ্জামান মানে তাকে আগে হত্যা করেছে, করে তারপরে লাশটা মাটিতে রেখে তারপরে চাকরি দেওয়া হয়েছে, যাতে পাবলিকলি বলা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা বলবো, ধরেন আমাদের যে ভাইরা গুম সেই ভাইদের ফিরেও আসলেন না, তাদের কোনো ড্রেস পেলাম না। আয়নার ঘর নাই, এখন আসছে জানি না খবর নেই। এবং এই অবস্থায় পরবর্তী প্রায় 1.5 বছরের বেশি সময় পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আলোচনায় আসছে না। আমরা চাইবো যে যত মানে যত ভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, আমাদের প্রিয় প্রিয় সব দায়িত্বশীলদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, সবগুলো যেগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার এই গভর্নমেন্টের করা উচিত ছিল। তারা কেন করলেন না জানি না, কিন্তু এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা ধরে ধরে, এই যে আমাদের ভাই বলে গেলেন যে তার পা কেটে ফেলছে, তিনি তার ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না, হাসপাতালগুলো দিতে চাচ্ছেন, তো তিনি যদি ডকুমেন্টস না পান তিনি মামলার এভিডেন্স কিভাবে দিবেন? এগুলো তো খুব মানে কঠিন একটা সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আশা করি যে আপনারাও এই ব্যাপারগুলোতে আপনারা সোচ্চার হবেন যারা সাংবাদিক আছেন, এবং এই বিষয়গুলো যেন সামনে আসে। আরেকটা বিষয় বলে আমি কথা শেষ করি, সেটা হচ্ছে আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। তারা একটা ছাত্র সংগঠন, তারা তাদের জায়গা থেকে যতটুকু পারে তারা ডকুমেন্টেশন করছে, তথ্যচিত্র করছে নিয়মিতভাবে। তারপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তারা বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা তুলে ধরছে। কিন্তু ওভারঅল একটা জিনিস আপনারা দেখবেন, এখন তো আপনার মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এখন দেখবেন যে চেষ্টা চলছে যে সামহাও আবার আওয়ামী লীগের প্রতি মানুষকে সিম্প্যাথেটিক করে তোলা, এবং তাদের যে ট্রাইব্যুনালে তাদের নেতৃবৃন্দ আসছে, কিভাবে কি নিয়ে আসছে, তারপরে কে কিভাবে কার সাথে দেখা করছে, এগুলো কিন্তু এর থেকে অনেক কঠিন অবস্থা। আমার জামাত বলেন, বিএনপি বলেন, ছাত্র শিবির বলেন, অন্যান্য দল এরকম সাফার করেছে বিগত 15.5 বছর। কিন্তু এই যে একটা অনুকূল সময় এসছে আমাদের এখানে, অনুকূল সময় আসার কারণে যেটা হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে এই জুলুমের গল্পগুলো, যে জুলুম হয়েছে সেভাবে তুলে ধরা হচ্ছে না, বাস্তবতা। অনুরোধ করব, ও যারা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে তাদের কাছে আরো বেশি করে দাবি করবো যে আপনারা যাই করেন, রাজনীতি করেন, নির্বাচন করেন,
আওয়ামী লীগের আমলে যে ভয়াবহ নির্যাতন হয়েছে সেটা যেন অপ্রাসঙ্গিক না হয়ে যায়, সেটা জন্য না ভুলে যায়, বরঞ্চ আমাদের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় যদি এই ধরনের বিষয়গুলোই মুখ্য হয়, এগুলো উপযোগ্য বিষয় হয়। সর্বশেষে আমি যারা ভিকটিম আছে তাদের প্রতি আসলে আমার সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে আসলে এটার কোনো প্রতিদান দেওয়ার ক্ষমতা তো নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাহায্য চাই। তিনি যেন আমাদের অন্তরে সুকুন দান করেন।